আজ একটু স্বাদ বদল করা যাক, একঘেয়ে চিকেনের ঝোল না করে একটু আলাদা করা যাক। তার জন্য এই যে অল্প করে আমি চিকেন নিয়েছি, একটু বড় কাট নিয়েছি চিকেনটা, আর নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর শাহি জিরে নিয়েছি। শাহি জিরে না থাকলে এমনি জিরেও নেওয়া যায়। আর সাদা তেল নিলাম। এবার তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। এমনি চিকেনে যতটা পেঁয়াজ লাগে তার চেয়ে এখানে একটু বেশি নিয়েছি, কারণ এখানে টমেটো অ্যাড হবে না। এবার একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। চিকেনে এখন আমি লবণ দেব না, আগে চিকেনটা একটু ভেজে নেব হালকা। এরপর দেব আদা রসুনের পেস্ট। এটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর দেব কিছু কাঁচা লঙ্কা। এবার লবণটা দিচ্ছি। এরপর দিচ্ছি ওই সাধারণ বাড়ির মশলা, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। আর একটু ভাজা ভাজা করে নেব মশলাগুলো। অল্প একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা আবার পুড়ে যেতে পারে। এরপর একটু ঢেকে দিয়ে মশলা থেকে এরকম তেল বেরিয়ে এসছে। মশলাগুলো ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট হয়েছে। এরপর দেব সেই স্পেশাল জিনিস, নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে চিকেনের স্বাদ একদমই অন্যরকম হয়ে যায়। এটা রুটি, পোলাও, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। এরপর ওই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, চিকেনটা আগেই যেহেতু ভাজা হয়ে গেছে। আর দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু চিনি। এরপর সব মিক্সড করে ঢেকে রাখবো চিকেনটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এরপর লাস্টে দিচ্ছি একটুখানি 1 চিমটে মতো জায়ফলের গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, তাহলে আমাদের এই চিকেনটা রেডি। ধন্যবাদ।